ছাত্রদের নতুন দল সাথে জামাত, বিএনপির অবস্থান পরিষ্কার নয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ছাত্র আন্দোলনের নেতাদের নতুন দলের ঘোষণা এক নতুন মাত্রা যোগ করেছে। গতানুগতিক রাজনীতির ধারা ভাঙতে তারা নিজেদের রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই উদ্যোগকে কিভাবে দেখছে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো? 28 ফেব্রুয়ারি বিকেলে দেশের তরুণ নেতৃত্ব নিজেদের নতুন দল ও কেন্দ্রীয় কমিটি গঠনের ঘোষণা করবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা জানিয়েছেন তারা কোনো পুরনো দল বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবেন না, বরং জনগণের স্বার্থে নতুন ধারার রাজনীতি করতে চান। যদিও বিএনপি এবং জামায়াত এখনও তাদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেনি, তবে দুই দলের সাম্প্রতিক কার্যক্রম থেকে বোঝা যাচ্ছে জামায়াত বৈষম্য বিরোধীদের সঙ্গে একজোট হয়েছে, যেখানে ছাত্ররা তাদেরকে কৌশলগত মিত্র হিসেবে পাশে পেয়েছে। অন্তত ছাত্রদের সুরের সঙ্গে জামায়াত ইসলামীর সুর মিলে যাওয়ায় সেটাই মনে হচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক স্থবিরতার পর বিএনপি এখন অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্ত, জামায়াতের মন্তব্য, নির্বাচনের আগে সংস্কারের বিষয়ে ছাত্রদের তাগিদের বিষয়ে বিএনপি একমত নয়। তাদের মতে সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচনের পরেও সেটা চলতে পারে। অন্যদিকে ছাত্রনেতাদের বেশিরভাগ মতের সঙ্গে মিলে যাচ্ছে জামায়াতের মত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি আসন্ন জাতীয় নির্বাচনে দ্বিমুখী প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ছাত্রদের নতুন দলের টিকে থাকার মূল চাবিকাঠি হবে তাদের আদর্শিক দৃঢ়তা ও রাজনৈতিক কৌশল। তবে জামায়াতের উপস্থিতি এবং বিএনপির বিচ্ছিন্ন অবস্থান রাজনৈতিক লড়াইকে আরো জটিল করে তুলতে পারে। বাংলাদেশে ছাত্র ও তরুণদের নেতৃত্বে ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, তবে তারা কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ চাপ, অর্থায়নের উৎস এবং আদর্শিক স্থায়িত্ব তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি কী প্রভাব ফেলবে সেটাই এখন বড় প্রশ্ন। সরকার, রাজনৈতিক দল ও জনগণের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা নিরসনে নতুন নেতৃত্ব কতটা কার্যকর হবে।